ও সবার জীবনে প্রেম আসে, আচ্ছা আমার কেন শুধু জ্বর আসে? নরিক্স খেয়েও জ্বর, নাপা খেয়েও জ্বর কমে না। কি খেলে বলো তুমি জ্বর কমবে? জ্বর আসে আমার প্রতি রাতে, ঘুম আসে না ওই একলা খাটে। তাড়াতাড়ি করলে বিয়ে, মনে হয় আমার জ্বর কমবে। চুমকি চলেছে একা পথে। ডিজে মকবুল। আর ভাই ভাবেন পাগল হয়ে গেছেন নাকি আপনি? ডিপ্রেশন। আরে হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, প্রেমের নেশায় আমি পাগল হয়ে গেছি। আমার একটা গার্লফ্রেন্ডের অভাব, আর এই গার্লফ্রেন্ড কবে যে আমার মতো কপাল পোড়া সিঙ্গেলের কপালে একটা জুটবে সে আল্লাহ মাবুদ ভালো জানে। আরে বাড়িতে এত করে বলার পরেও আমার বিয়ে দিচ্ছে না। আমার জীবনে প্রেম নেই, বউ নেই, তাহলে এই জীবনে অবশিষ্ট আর রইলো কি? শুধু হতাশা, এক বুক ফাঁকা হাহাকার। ভালো আছো তুমি? ভালো তো আছি, কিন্তু আপনি তো দেখতেছি পাগল হয়ে গেছেন। আমি পাগল না রে ভাই, আমি প্রেম পাগল। আপনার কোন পাশে তারটা ছিঁড়ছে? আমার মাথার এই পাশে তার আগে তুমি একটু এই পাশে আসো তো। আচ্ছা এখানে ঠিক আছে। আসলে ব্যাপারটা হলো মন, আমি তোমাকে বলি। কি হলো এটা? ও বুঝো নাই? তাহলে তোমাকে আমি বুঝাই। আমি যেহেতু ডান হাত দিয়ে তোমাকে থাপ্পড়টা মারলাম, তাই হচ্ছে আমার ডান পাশে তারটা ছেঁড়া। ঠিক আছে? এটা না ভাই, আমি মনে করছি আপনার আসলে একটা তার ছিঁড়ছে মনে হয়, এখন দেখতেছি আপনার দুইটা তারে ছিঁড়ছে, বুঝছেন? মানে ও তাহলে তো তুমি মন এই হাত দিয়ে একটা থাপ্পড় বরাদ্দ পাচ্ছ না। আপনি ভাই তো জুনিয়র, আমি ভাই, আপনি আমাকে থাপ্পড় দিতেছেন ভাই। আর চুপ করো। আমি প্রেমের নেশায় পাগল। আজকে বাঁশবাগানে কতদিন ধরে এখানে অবস্থান করছি তুমি জানো? আর বাড়িতে যাই না, আমি খাই না, ঘুমাই না, গোসল করি না, আমি অনেক কিছু করি না, সবকিছু থেকে বিরত। আমি প্রমিস করেছি যতদিন না আমার একটা সুন্দর কচি দেখে গার্লফ্রেন্ড হচ্ছে না ততদিন আমি ভাত খাবো না, আমি গোসল করবো না, আমি ঘুমাবো না, আমি কিচ্ছু করবো না। সারা দিন রাতে বাঁশবাগানে কাটিয়ে দেবো। একটা গার্লফ্রেন্ড না থাকলে জীবনটা যে কি পরিমাণ হতাশায় ভরে যায় সেটা তোমাকে কিভাবে বুঝাবো মন? তোমার হয়তো প্রেম সম্বন্ধে আইডিয়া নেই। আয় ছোট ভাই, তোমার হয়তো প্রেম সম্বন্ধে আইডিয়া নাই। একটা গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে মনের মধ্যে আনন্দ থাকে। গার্লফ্রেন্ড যার নাই তার কিচ্ছু নাই। এই দুনিয়াতে যার একটা গার্লফ্রেন্ড আছে তার সব কিছু আছে। এই যে মনের মধ্যে আজকে হতাশা, কারো কাছে শেয়ার করতে পারছি না। যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে হ্যালো জান বলে একটা কল করতাম। হ্যালো জান বলে কল করার পর আমি আস্তে করে তার কাছে মনের কথাগুলো খুলে বলতাম, আমার কষ্টের কথা শেয়ার করতাম। সে আমাকে আনন্দ দিত। ও পাশ থেকে ফোনের মধ্যে ভাই আপনার আর আমার বিষয়টা দেখতেছি ভাই সেম ভাই। মানে তুমিও সিঙ্গেল? ও তাহলে তুমি আমি একটা কাজ করি। কি কাজ ভাই? ওই একটা সিঙ্গেল কমিটি খুলে তুমি সদস্য আর আমি সভাপতি। হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা একটা কাজ করে রাখ, তুমি আর আমি মিলে রাস্তায় বসে বসে আমরা ভিক্ষা করি। ভাই আমার টাকা পয়সা অ্যাভেলেবেল আছে ভাই, কিন্তু গার্লফ্রেন্ড নাই একটা ভাই। আরে ভাই গার্লফ্রেন্ড ভিক্ষাই করবো, গার্লফ্রেন্ড ভিক্ষা করবো। ইয়াস, তুমি আমি রাস্তায় বসবো। এই যে বসো, এখানে বসো, একটা প্র্যাকটিস করি। এই যে রিহার্সাল মনে করো এভাবে বসে আছি। হ্যাঁ, বসার পর একটা প্লেট নিয়ে আমরা গার্লফ্রেন্ড ও সরি, গার্লফ্রেন্ড তো প্লেটের মধ্যে ভিক্ষা করা যাবে না, কারণ প্লেটের মধ্যে তো জায়গা হবে না, গার্লফ্রেন্ডের ইঞ্জিন বড়। যাই হোক, আমরা ইঞ্জিন নিয়ে কথা না বলি, আমরা হচ্ছে যে একটা গান গাবো সুরে সুরে। আচ্ছা কত মাইয়া রাস্তা দিয়া অকারণে হেঁটে যায়, সিঙ্গেলদের একটু প্রেমের প্রপোজাল দিলে কি এমন ক্ষতি হয়ে যায়। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। ভাই থামেন, আপনি তো দেখতেছি ভাই অরিজিনাল ভিখারি ভাই। আপনি ভাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এইগুলো আপনার উদ্দেশ্য না, আপনার আসলে টাকার প্রতি লোভ আছে ভাই। আপনি থাকেন একাই ভিক্ষা করেন। মানে এটা কি হলো মন? শেষ বেশ আবার কেউ সব কি 4 টাকা? আবার কি আসলে ভিখারি, প্রেম ভিখারি নাকি টাকার ভিখারি?